আমরা সব সময় প্রশংসা করব কার? জোরে বলি। খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, করার সময়, প্রত্যেকটা কাজে কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে? প্রশংসা কেবল শুধুই তোমারই, প্রশংসা কেবল শুধুই তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরা, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। ঠিক কিনা? আমরা বিচার দিনে কাকে বই করি? জোরে বলি কাকে? কার সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য? কাকে বই করে দাঁড়াতে হবে? ওই দিন মহাবিচার আলোয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে যখন অধিষ্ঠিত হবেন, সমস্ত সৃষ্টিকুল যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ব্যতীত একটা কদম নড়াচড়া করার মতো ক্ষমতা আল্লাহ কিয়ামতের ময়দানে কাউকে দিবেন না। ঠিক কিনা? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। মহান রব্বুল ইজ্জতের রহমানের অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে একটা কদম নড়াচড়া করার মতো ক্ষমতা কার হবে? জোরে বলেন হবে? হবে না। সেই দিনের রাজ যদি রাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এজলাস করবেন, সমস্ত সৃষ্টিগুলো কিয়ামতের ময়দানে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুলবেন, সমস্ত মানুষগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। বান্দা সেই দিন মানুষেরা কত বিপদগ্রস্ত, সেই দিন মানুষেরা কত ভয়ানক অবস্থাতে থাকবে। ও ভাইরা আমার, সেই মহান মুসিবতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশ আজিমের নিচে ছায়া দান করবে। আলহামদুলিল্লাহ। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 7 প্রকার মানুষের আলোচনা আমি আজকে আপনাদের সামনে দিব। আপনারা আমরা এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আছে কি নাই এটা আমরা কি করে নেব? পার্থক্য করে নেব ইনশাআল্লাহ। ঠিক কি না? আমরা কি করে নেব? পার্থক্য করে নেব। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জাহানের জন্য যাহাকে রহমত করে প্রেরণ করেছেন, আমাদের নবী সবচেয়ে বড় উপাধিটার নাম কি? রহমাতুল লিল। আর জোরে বলি রহমাতুল লিল আলামিন। আমরা রহমাতুল লিল আলামিনের উম্মত। ঠিক কি না? আর জোরে বলি ঠিক কি না? আমাদের তাকদীর ভালো না খারাপ? ভালো না খারাপ? আর যাদের তাকদীর খারাপ তারা ধ্বংস হয়ে গেছে। কি বলেন? কি হয়ে গেছে? হিরকায়ে তাকদীর মুনকির नहीं करना रिफू सुजने तकदीर बर उमर बर जीते रहो। যাদের তাকদীর গোমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সারা জিন্দেগি যদি তাকদীর বদলানোর কাজে সময় অতিবাহিত করে কখনো তাকদীর বদলাইতে পারবে? জোরে বলেন পারবে? তারা তো আল্লাহর প্রতি নাফরমানি করেছে, তারা তো আল্লাহর নবীর পিছনে বেয়াদবি করেছে, তারা তো দুনিয়ার জমিন থেকে জাহান্নামের তকমা তাদের মাথার উপরে নিয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা
আমার নবীর সাথে বেয়াদবি করেছিল, আমার নবীর প্রচারিত দ্বীনকে তারা মিথ্যে প্রমাণ করার জন্য মক্কার জমিনে অলিতে গলিতে মানুষের সামনে আমার নবীকে বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে এমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আবু জাহেল নাই, ঠিক কিনা বলেন? কোন মানুষের নাম আবু লাহাব নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে জিনাকারীর সন্তান হিসেবে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। সুতরাং আমরা এমন একজন নবীর উম্মত হলাম, আমাদের তকদির ভালো, ঠিক কিনা বলেন? আমাদের তকদির ভালো না খারাপ? যে নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের কাতারের মধ্যে দাঁড়িয়েও ভিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে কিয়ামতের ময়দানে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানগুলোকে যখন বিচারের কাঠ গোড়ায় দাঁড় করিয়ে ডাকবে, আদমের সন্তানেরা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে চাইবে, বাবা আপনি তো আমাদের সকলেরই পিতা, আপনি তো আমাদের সকলেরই বাপ, আজকে মনে হয় আল্লাহ পাকের জালালিয়াতের ভয়টা খুব বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদের খুব বেশি ভয় করতেছে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের বাবা হিসেবে আল্লাহ পাকের জালালিয়াতের বিপদ থেকে আমাদেরকে একটু বাঁচান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষগুলোকে যারা হযরত আদমের কাছে যাবেন তাদেরকে বলবেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমার কাছে এসেছো ভালো কথা, আমিও তোমাদের জন্য কিছু করতে পারলে সেটাও আমি পিতা হিসেবে আমার কাছে ভালো লাগতো, কিন্তু কিয়ামতের ময়দান যখন সংগঠিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি আদমকে যেতে খুব বেশি লজ্জা হচ্ছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার সহধর্মিনী তোমাদের আম্মা জানকে যখন আল্লাহ জান্নাতের জন্য নির্বাচিত করে জান্নাতে দিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের এর ভিতরে এমন একটি ফল, নিষিদ্ধ ফলের কাছে যাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছিলেন, আমরা বিরত থাকি নাই, কোনো না কোনো কারণে আমাদের পদস্খলন হয়েছে, আমরা এই জান্নাত থেকে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের প্রেরণ করে দিয়েছে। সুতরাং আমরা যদি কিয়ামতের ময়দানে আমি যদি বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাই, ওই কথাটা আমি আদমের কাছে বেশি মনে পড়ে। সুতরাং তোমরা আমার চেয়ে বরং আমার সন্তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আমাদের জন্য সন্তানদের জন্য ফরিয়াদ করার বিষয় নিয়ে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্মিন্দা হয়ে যাবেন, বলবেন যে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার পিতা যেখানে নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাইতে লজ্জা বোধ করছেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেরকম লজ্জা বোধ করছি, কারণ হচ্ছে দুনিয়ার মানুষগুলোর কাছে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছি, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দাসত্বের কথা দুনিয়ার মানুষের কাছে বলেছি, কিন্তু আমার সন্তান আমার রবের দাসত্ব করে নাই, আমার রবের সাথে নাফরমানি করেছে, আমি পিতার কথা অগ্রাহ্য করেছে, নিজের সন্তানকে আমি কেন দ্বীনের পথে আনতে পারি নাই, সেই বিষয়ে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব বেশি লজ্জা লাগছে, বরং সে আমার কাছে নয়, হযরত আমার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এভাবে বিফল হয়ে যাবে। এরপর হযরত
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। অসংখ্য নবী রাসূলদের কাছে যাওয়ার পরে উম্মতগণ কোনো দিশা যখন পাবে না, সকলেই দেখাই দিবে, বলে দিবে, ও আমাদের সন্তানেরা, আমাদের উম্মতেরা, যাও আখিরি জামানার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সেদিন শাফাআতের জন্য উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের ওই অবস্থা থেকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আরশ আজিমের নিচে সিজদা দিয়ে থাকবেন, রব্বি হাবলি উম্মতি। ও ভাইরা আমার, এমন একজন নবী আমরা পেলাম, এমন একজন নবীর আমরা উম্মত হলাম। দুনিয়ার জমিনে এই তাকদীর, এই ভাগ্য আর কারো পক্ষে সম্ভব হয় নাই। হইছে? জোরে বলেন, হয়েছে? হয় নাই। ওই নবীর উম্মত হওয়ার পরে আমাদের তাকদীর ভালো, কিন্তু দুনিয়ার জমিনে সব চাইতে গোমরা তাকদীরে পরিণত হয়েছে আমরা। কারণ জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, জন্ম নিয়েছি ইমানদারের ঘরে, জন্ম নিয়েছি মুমিনের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো হচ্ছে শয়তানের সন্তানের মতো, ঠিক কিনা বলে? মাঝে মাঝে শয়তান আমাদেরকেও খুব বেশি লজ্জাবোধ করে, বলে আমি কি শয়তান? ও উম্মত মুহাম্মদীরা, তোমরা তো আমাকেও ডিফিট দিয়ে ফেলেছো। আমি শয়তান কখনো নবীর বিরুদ্ধে বলি নাই, আমি শয়তান কখনো সাহাবীদের বিরুদ্ধে করার সাহস পাই নাই। সুতরাং তোমরা নবীর উম্মত হওয়ার পরেও আমি শয়তান যাহা পারি নাই, তোমরা তার চেয়ে অনেক বেশি কাজ তোমরা নবীর বিরুদ্ধে করতেছো, ঠিক কিনা বেঠি? আল্লাহর বিরুদ্ধে করতেছো, ঠিক কিনা বেঠি? কোরআনের বিরুদ্ধে করতেছো, ঠিক কিনা বেঠি? ইসলামের বিরুদ্ধে আমাদের এখন স্লোগান, নবীর বিরুদ্ধে স্লোগান, আলেম উলামার বিরুদ্ধে স্লোগান, আল্লাহর বিরুদ্ধে স্লোগান। আমরা তামান্নাও করি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সারা জীবন নফসের কাজ করেছি, মনের কাজ করেছি। মন বলেছে মাহফিলে উঠে হুজুরের সামনে থেকে স্পিকার কেড়ে নিয়ে ফেলে দিয়ে হুজুরকে বেইজ্জতি করে আমরা বাহাবা অর্জন করেছি, এটা মনে করেছি, ঠিক কিনা বলেন? মনে করেছি মাহফিলে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে আলেম উলামাদেরকে মনের মতো করে ইচ্ছে করে গালি দিয়ে তার মনের আরজু মিটিয়েছি। সেই কথা বলে আমরা মনে করেছি দামি হয়ে গেছি, ইজ্জতওয়ালা হয়ে গেছি, নেতা বনে গেছি। এটার উপরে দম্ভ করি, ঠিক কিনা বেঠি? কিন্তু এই আলেম কি জিনিস সেটা তুমি বুঝতে পারো নাই। আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, সব মানুষের ভিতরে সব চাইতে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা হচ্ছে আলেম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে যাহাই কিছু করি না কেন, আমরা অবশ্যই আলেম উলামাদের বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আমরা কোরআনের বিরোধিতা করব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা নবীর বিরোধিতা করব না কোনোদিন, কারণ এই নবীর মিল্লাত নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা কবরে কার মিল্লাতের উপরে যাব? জোরে বলেন, কার? আমরা কবরে কার পরিচিতি দেওয়ার জন্য যাব? কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদা রাজুল। কবরের ভিতরে চারটা প্রশ্ন করা হবে। ওই চারটা প্রশ্নের ভিতরে আল্লাহর প্রতি ঈমানের প্রশ্ন করা হবে। ওই চারটা প্রশ্নের ভিতরে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি প্রশ্ন করা হবে। ওই চারটা প্রশ্নের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে। তোমার নবীকে তুমি কার অনুসরণ করে আল্লাহর পরিচিতি লাভ করেছো, এই কথা কবরের ভিতরে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? নবীর প্রশ্ন যদি কবরের ভিতরে হয়, দুনিয়াতে যদি নবীর বিরোধিতা করি,
নবীর প্রশ্ন, যদি কবরের ভিতরে হয়, দুনিয়াতে যদি নবীর সাথে নাফরমানি করি, নবীর সাথে বেয়াদবি করি, ওই কবরের কঠিন মুসিবতের সময় আমার নবী উম্মতের জন্য কান্না করবে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহ এবং নবীর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে কবরে যাইতে চাই, ঠিক কিনা বলে? সুতরাং আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। ওই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের ওই জালালিয়াতের কামালিয়াতের কিয়ামতের উত্তপ্ত ময়দানের সামনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়া দান করবেন। সেই 7 প্রকার মানুষের ভিতরে আমরা আছি কিনা এই কথা বলে আমি সমাপ্তির দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি বর্ণনা করলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষগুলোকে ছায়াবিহীন, কোন ধরনের ছাউনিবিহীন কঠিন একটি কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়াবে, ইয়া নাফসি নাফসি বলবে, কারো ঘাম কেউ ডুবন্ত অবস্থায় হবে, কারো ঘাম কোমর সমান হবে, কারো ঘাম কাঁধ সমান হবে, কারো ঘাম ডুবে যাওয়ার অবস্থা হবে। সেই মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশ আজিম কানাকে ওই বান্দাদের ছায়া হিসেবে বানিয়ে দেবে। কাদেরকে ওই ছায়ার ভিতরে স্থান করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলছেন, লা দিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল। যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করেছে, ন্যায় বিচারের মধ্যে যারা দুনিয়ার জমিনে ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ নীতি নির্ধারণকারী, ন্যায় কথা বলনেওয়ালা, হক কথা বলার লোক কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দেবে। ও ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার জমিনে ন্যায় বিচার কিভাবে করব, ন্যায় বিচার কেমন করে করব, ন্যায় বিচার কাকে বলে, কেমন করে ন্যায় বিচার করা যায়, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দিয়েছেন, আর হাদিসের মাধ্যমে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এবং রাসূলের সাহাবীদেরকে এমন ভাবে আল্লাহর হাবিব ফিট করে দুনিয়ার জমিনে রেখে গেলেন, যারা দুনিয়ার জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে নিজের সন্তানকেও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আমার পরে যদি কোন নবী হওয়ার যোগ্যতা রাখে, আমার সাহাবী হযরত ওমর ফারুককে আল্লাহ পাক নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেন। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কেমন বিচারক ছিলেন। উনি যখন সর্বপ্রথম মসজিদে নববীতে যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠলেন, সর্বপ্রথম উনি প্রশ্ন করলেন, এই মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী যারা আছো, আমি ওমর যদি পথহারা হয়ে যায়, আমি ওমর যদি দিনহারা হয়ে যায়, আমি ওমর যদি কোরআন বিরোধী কোনো কাজ করি, আমি ওমর যদি রাসূলের নীতি বিরোধী কোনো কাজ করি, আমি ওমরের সামনে দাঁড়িয়ে আমি ওমরকে সঠিক পথে আনার জন্য এই রকম লোক যদি এই মজলিসে থাকো, তাহলে আমি এই মসনদে বসে শান্তি পাবো, না হয় আমি ওমর কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত হয়ে যাব। এত শক্তিশালী ওমর, তারপরও ভয় করেছেন কি, আমি সঠিকভাবে দ্বীনের কাজ দুনিয়ার মানুষের জন্য, আমার সাহাবীদের জন্য, রাসূলের সাহাবীদের জন্য আমি করে যেতে পারবো কিনা। ওমর ভয় করেছেন যে ওমরের যোগ্যতা সম্পর্কে আল্লাহর নবী নিজেই বলেছেন, নবী হওয়ার যোগ্যতা রাখে আমার ওমর। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের বিচার করে দুনিয়ার মানুষগুলো দেখাইলেন। হযরত ওমর ফারুকের সন্তান গ্রামের ভিতরে গিয়া মদ পান করেছে, পুরা গ্রাম মহল্লায় কথা ছড়াছড়ি হয়ে গেছে, বলে যে আমিরুল মুমিনিনের ছেলে মদ খেয়েছে।
অন্য কোন মানুষের ছেলে যদি মদ খায়, হযরত ওমরের বিচার খুব কঠিন হতো। আজকে দেখা যাক ওমরের সন্তান মদ পান করেছে, ওমর কেমন বিচার করে আমরা একটু দেখতে চাই। ভিতরে ভিতরে সবাই বলা বলি করলো, কিন্তু ওমরের সামনে গিয়ে বলার ক্ষমতা কেউ রাখে না। কোনো না কোনো ভাবে হযরত ওমরের কানের মধ্যে খবরটা চলে গেছে। হযরত ওমর মদিনার ময়দানে নিজের কলিজার টুকরা সন্তানকে এনে প্রধান বিচারপতিকে সামনে হাজির করে, ও প্রধান বিচারপতি কাদিউল কুজ্জাত, আমি পিতা যদি কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, শরীয়ত ভিত্তিক যদি আমার সন্তানের বিচার করি তাহলে কোনো অসুবিধা আছে নাকি? প্রধান বিচারপতি বললেন কোনো অসুবিধা নাই, এই বিচার কোরআন ভিত্তিক হতে হবে, এই কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক এই বিচারের ফয়সালা হতে হবে। এই কথা বলার পরে হযরত ওমর বললেন, মদ যারা খায়, মাদকাসক্ত যারা হয়, তাদের জন্য শরীয়তের ফয়সালা কি ৮০টি বেত্রাঘাত করা, নিজের সন্তানকে ৮০টি বেতের বাড়ি দিয়া দুনিয়ার জমিন থেকে খবরের মধ্যে পাঠাই দিলেন হযরত ওমর। হযরত ওমর কি বিচারের দৃষ্টান্ত দিয়া দিলেন দুনিয়ার মানুষের কাছে। আমরা এখন বিচার করি ১০০০ টাকা দিলে বাদীর পক্ষে বলি, ২০০০ টাকা যদি হয় বিবাদীর পক্ষ হয়ে বাদী বিবাদী দুইজন কেমন বিপদগ্রস্ত করি, এরা যেন জীবন আর কোনোদিন বিচারের কাঠগড়ায় না দাঁড়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? ১০০০ টাকার জন্য একরকম বিচার, ২০০০ জন্য অন্যরকম বিচার। ১০০০ টাকা দিয়া মানুষের জমি জমাগুলো এইরকম করে দিই, আর ২০০০ টাকা দিয়ে মানুষের জমি জমার বিচারগুলো অন্যরকম করে দিই। ও বিচারক ভাইরা আমার, ও বিচারকরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া যদি আপনাকে আরশ আজিমের ছায়াতলে জায়গা নিতে হয়, অবশ্যই আপনাকে হযরত ওমরের মতো নিয়েই বিচারক হতে হবে। আমাদের দেশে ন্যায় বিচারক খুঁজে পাওয়া মুশকিল, ঠিক কিনা বলেন? এই গ্রাম থেকে গ্রামের বিচার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সর্বশেষ বিচারালয় পর্যন্ত ন্যায় বিচার কোথাও পাওয়া যায় না। ও ভাইরা আমার, দুনিয়ার জমিনে ন্যায় বিচারকে কলুষিত করা হয়েছে, শয়তানের অনুসারী হয়ে গেছি। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে এই ন্যায় বিচারের প্রশ্ন করে নেবেন, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক কাকে আরশ আজিমের নিচে ছায়াদান করবে? ন্যায় বিচারককে। আমরা কাকে? জোরে বলেন, কাকে? ন্যায় বিচারককে। কিয়ামতের ময়দানে ন্যায় বিচারক হিসেবে আরশ আজিমে আমরা জায়গা করে নেওয়ার জন্য দুনিয়াতে অবশ্যই ন্যায় বিচার করব, ঠিক কিনা বলেন? করবেন? অনেক সময় দেখা যায় নিজের মা বাবারাও ন্যায় বিচার করে না, নিজের পিতা মাতারাও ন্যায় বিচার করে না। একজন সন্তান তার কাছে খুব বেশি টাকা পয়সা, সে বাবা মাকে ভালো ভালো মাছ মাংস এনে খাওয়ায়, ফল ফ্রুট এনে খাওয়ায়, মা বাবারা সবসময় তার পক্ষে স্লোগান দেয়, আছে না নাই? আছে না নাই? আর যে দুর্বল, তার প্রতি মা বাবাদের দুর্বলতাটা বেশি থাকা দরকার। কারণ আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক করে দিয়েছেন বাবা, যার কাছে সম্পদ নাই আমরা বাবা মা তার পক্ষে থাকবো, কারণ আল্লাহ যেন আমার এই সন্তানকেও স্বাবলম্বী করে দেয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব বলছেন, ওয়াশাবুনা শাফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌবন কালে, যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে সমাপ্ত করা। কি কাল? যৌবন কাল। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবন যখন আসে মদের বোতল নিয়ে পড়ে থাকে, যৌবন যখন আসে বাবা টান দিয়া পোতের মধ্যে ছাগলের মতো হয়ে যায়, ঠিক কিনা? যৌবন কালে ছেলেদের চেহারা সুন্দর না বৃদ্ধকালে বুড়াদের চেহারা সুন্দর? যৌবনের চেহারাটা বেশি সুন্দর। বর্তমান জমানায় যৌবনের চেহারাটা দেখলে মনে হয় পুরান বালতিতে যেন কেউ একটা এমন ভাবে লাথি দিয়েছে তার মতো ভাঙ্গা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ
যৌবনকালে যখন বান্দা একবার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ কয়বার সাড়া দেয়? 10 বার। লাব্বাইকা ইয়া আবদি। আমরা যৌবনকালে কাকে বেশি ডাকবো? জোরে বলেন কাকে? আল্লাহর হাবিব বললেন, ওয়াশাবুনা শাআফি ইবাদাতিল্লাহ। ও যুবক, তুমি তোমার যৌবনকালটা আল্লাহর গোলামিতে কাটাও। দর জওয়ানি তওবা করদম সিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগা জালম মিশওয়াগ পর হেজাগারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহকে একবার ডাকে, আমার আল্লাহ ওই বান্দার একবার ডাকাতে 10 বার সাড়া দেয়। আমরা যৌবনকালটা কার গোলামিতে কাটাবো? জোরে বলেন কার? যৌবনকালে যখন নামাজ পড়বে নামাজের মজা পাবে, যৌবনকালে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে কালামে হাকিমের মজা পাবে, যৌবনকালে যখন গুনাহ থেকে বাঁচবে নিজের জীবনের মজা পাবে, যৌবনকালে যখন আল্লাহকে ডাকবে বান্দার অন্তরটা শান্তিতে ভরে যাবে, যৌবনকালে যখন আল্লাহকে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। এখন আমরা যৌবনকালে খেলাধুলায় মুক্ত হয়ে যায়, রাতের গভীর পর্যন্ত ডোল আর তাবলা হারমোনিয়াম দিয়ে সমস্ত এলাকাবাসীকে ঘুম থেকে মাহরুম করে পুরা রাত পুরা সময় আমরা গান আর বাজনা নিয়ে ব্যস্ত থাকি। ও যুবক, যে রাত তুমি পুরা রাত গান আর বাজনা নিয়ে ব্যস্ত হলা, ওই রাতে তোমার যদি ইন্তেকাল হয় বান্দা, তুমি সকাল বেলায় জাহান্নামী হয়ে গেলা। যেই যৌবন মানুষের সবচেয়ে দামি ঘোড়ার কথা, যেই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে পাওয়ারফুল একটা সময়, আল্লাহর হাবিব বলছেন ওই যৌবনকালে যদি ওয়াশাবুনা ফি ইবাদাতিল্লাহ, ওই যৌবনকালে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে আল্লাহর বান্দারা কাটাইতে পারে, ওই যৌবনকালে আল্লাহর কাছে কাঁদনেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। আমরা যৌবনকালে আমরা কার গোলামি করব? জোরে বলে কার? যৌবনকালে গোলামি করার সুযোগ পাইলাম কই? এই যে গেল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আল্লাহ এক ফুল বিক্রেতা বলছে এইবার যদি করোনা না হলে আমরা 100 কোটি টাকার ফুল বেচা কিনা করতে পারতাম, এবার বেচা কিনা হবে 80 কোটি টাকার। 100 কোটি টাকার ফুল বেচা কিনা হলো না, মনে বড় দুঃখ ফুল বিক্রেতার। এই 100 কোটি টাকার ফুল কার দিবে? জোরে বলেন কারে? সব জরিনা খাতুরে দিয়ে দিবে। মমতাজ জাফাদের বাড়িতে ফুল ছাড়া আর কিছু নাই, সব ফুলের স্তূপ হয়ে গেছে মমতাজ জাফাদের বাড়িতে। কারণ মমতাজ জাফারাই তো এই দেশের মানুষের অন্তর নষ্ট করে দিয়েছে, যুবকের মন নষ্ট করে দিয়েছে। ফাইটটা যা, ঠিক কিনা বলেন? আর মিয়া তুমি ফাইটটা যাও দিয়ে বাংলাদেশের মানুষের যুবকের মন নষ্ট করে দিয়েছো। বাংলাদেশের আলেমেরা যেটা ফেটে গেছে সেটাকে কোরআনের লেপন দিয়ে, হাদিসের লেপন দিয়ে, ঈমানের লেপন দিয়ে আমরা জোড়া লাগিয়ে দিয়ে ওই যুবকদেরকে জান্নাতের পথ ধরিয়ে দিতে চাই, ঠিক কিনা বলেন? ঈমানের পথ ধরিয়ে দিতে চায় বাংলাদেশের আলেমেরা, আর বাওয়ালেরা চায়, ওই গাজাঠির বাদশারা চায় বাংলাদেশের যুবকদেরকে কুপথে পরিচালিত করার জন্য। আপনারা কি কুপথে পরিচালিত হবেন? জোরে বলেন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া চান? চান কি চান না? হাত তুলে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করে দিন। সকলে বলে আমিন। যৌবনকালে কার ইবাদত করব? জোরে বলে কার? আরে মিয়া যৌবনকালে কিছুই করলাম না, কিন্তু যৌবনকালের একটা মায়া আমাদের অন্তরে লেগে গেছে। সেটা কি? আগের জমানার লোকেরা দাড়ি কম রাখতো, ঠিক কিনা? দাড়ি কম রাখতো, অনেক বয়স হলে দাড়ি রাখতো। এখন দাদা দাড়ি রাখে নাই, বাবা দাড়ি রাখে নাই, ক্লাস 10 এর পরে এইরকম ছেলে দাড়ি রেখে দিয়েছে। বাবার সামনে বলে উনি আমার ছেলে, দাদা আমার ভাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবা তার ছেলে
আর দাদা তার ভাই, বলে যে আমার মুখে দাড়ি, দাদার মুখে দাড়ি, মাঝে আমার বাবার দাড়ি নাই। এইরকম আছে না নাই? এইরকম আছে না নাই? একেবারে ইয়াং ছেলেরা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, এইরকম ছেলেরা মুখ ভর্তি দাড়ি রেখে দিয়েছে। আল্লাহর রহমত দুনিয়ার জমিনে ফ্যাশনে হোক, ফ্যাশন করে হোক, যেভাবে হোক, বাংলাদেশের যুবকেরা মুখে দাড়ি রেখেছে। ইনশাআল্লাহ একদিন সবার মাথায় টুপিতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দাড়ির আছার জন্য যত ব্যবস্থা করেছে, এখন বাংলাদেশের যুবকেরা ফ্যাশন হিসাবে দাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ভ্যালেন্টাইন ডে এই চলে গেল, একদিন এমন একটা সময় আসবে এই দিনগুলোকে, এই দিনটাকে মানুষেরা ঘৃণা ভরে স্মরণ করবে। ঠিক কিনা বলেন? আমরা এই দিনটাকে, যেই দিন ভ্যালেন্টাইন ডে আসে 14 ফেব্রুয়ারি, সেই দিন আমরা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করব, রাতের গভীরে আল্লাহর দরবারে খেলে বুক বাসাবো। আল্লাহ আমাদের এই যৌবন কালকে কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? সুতরাং যৌবন কালে যত খাঁদা হয়, আল্লাহর গোলাম হিসেবে তত বেশি পরিণতি পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শাবুনা শাফি ইবাদাতুল্লাহ, যৌবন কাল সবচাইতে দামি কাল, সবচাইতে দামি সময়। এই সময় আমরা কার কাজে ব্যবহার করব? আল্লাহর গোলামির কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। এরপর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন ওই সমস্ত মানুষগুলোকে যারা দুনিয়ার জমিনে যে যেই কাজে থাকুক না কেন, অন্তরটা সব সময় মসজিদের প্রতি টান থাকে। আমি ফজরের নামাজ আদায় করেছি জামাতবদ্ধ হয়ে, জোহরের নামাজও আমাকে মসজিদে আদায় করতে হবে, আর আসরের নামাজও আমাকে মসজিদে আদায় করতে হবে, আর মাগরিবের নামাজও মসজিদে আদায় করতে হবে, এশারের নামাজও আমাকে মসজিদে আদায় করতে হবে। আমি যেই দিকে যাই না কেন, আমার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের ভালোবাসায় ভরপুর করে দেয়। ও দুনিয়ার মানুষেরা, যেখানে যাও, পাহাড়ে যাও, জঙ্গলে যাও, নদীতে যাও, খালে যাও, বিলে যাও, চাকরি স্থলে যাও, যেখানে যাও না কেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে ড্রাইভিং করতে থাকো, প্রত্যেকটা কাজের মধ্যে যার যে কাজ করো না কেন, কিন্তু অন্তরটা যদি মসজিদের দিকে যদি ধাবিত হই, ওই মসজিদের মোহব্বতওয়ালা মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করবে। हमें दुनिया से क्या मतलब है, मस्जिद हो वतन अपना। हमें दुनिया से क्या मतलब है, मस्जिद हो वतन अपना। मरेंगे हम कुरानों पर वरक होगा कफन अपना। ও দুনিয়ার মানুষ, মুমিনের এই চিন্তা হওয়া দরকার, মুমিনের এই চিন্তা হওয়ার প্রয়োজন, মুমিনের ওই চিন্তা হওয়ার প্রয়োজন। ও দুনিয়ার মানুষ, মুমিনেরা যেন সব সময় মসজিদকে চিন্তা করে, সব সময় কোরআন শরীফকে চিন্তা করে, সব সময় আল্লাহর কালামকে চিন্তা করে। ওই মুমিনদের অন্তরে যখন আল্লাহর কালামের প্রতি ধাবিত হবে, ওই মুমিনদের অন্তর যখন কোরআনের প্রতি ধাবিত হবে, ওই মুমিনদের অন্তর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দির প্রতি ধাবিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আরশ আজিমের নিচে ব্যবস্থা করে দিবে। মসজিদের সাথে সম্পর্ক থাকলেই তো ইমানদার বনা যাবে। ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে দেখা যায় মসজিদের শহর, মসজিদের নগর, গ্রামে গঞ্জে হাজার হাজার মসজিদ, একটার চেয়ে একটা সুন্দরে মণ্ডিত, কিন্তু ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া অন্য কোনো মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? সরকার আরো ঘোষণা দিয়েছে বাংলাদেশে কি করবে, মডেল মসজিদ করবে। কি করবে? মডেল মসজিদ করবে। প্রত্যেকটা উপজেলায়, ক্রমান্বয়ে প্রত্যেকটা ইউনিয়নে, ক্রমান্বয়ে হইতে পারে প্রত্যেকটা মহল্লায় মসজিদ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ। কিন্তু মসজিদের মুসল্লিদের ব্যবস্থা যদি না হয়, এখানে নামাজ পড়বে কে?
কে পড়বে নামাজ? প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন যদি ধর্মীয় শিক্ষক থাকে, ওই প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে যদি ধর্মীয় জ্ঞানী করে সেখান থেকে বের হয়ে মসজিদে যাবে, কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে মন চাইলে নামাজ পড়ে আর মন না চাইলে মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? এইরকম ঠিক কিনা? সুতরাং মসজিদ করার আগে মসজিদের খোরাক তৈরি করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মসজিদ করেন ঠিক, কিন্তু আপনার সন্তানকে মসজিদ মুখী করেন। আপনার সন্তানকে কি মুখী করেন? মসজিদে যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনার সন্তানকে আল্লাহর গোলামের পথ দেখাইয়ে দেন। আপনার সন্তানকে আল্লাহকে ডাকার পথ দেখাই দেন। না হয় আপনি মসজিদ করবেন ঠিকই, কিন্তু মুসাল্লি পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওই মসজিদের প্রতি যাদের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মুমিনের ভিতরে, দুইজন মুসলমানের ভিতরে সম্পর্ক হওয়া দরকার কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? এখন আল্লাহকে বেজার করার জন্য বন্ধুত্ব স্থাপনে যত খুশি, আল্লাহকে খুশি করার জন্য আমরা তত বন্ধুত্ব স্থাপনে রাজি নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে কাকে খুশি করার জন্য বন্ধুত্ব হতে হবে? কারোর সাথে দুশমনি আল্লাহর নবী কখনো নিজের স্বার্থের জন্য করে নাই। যার সাথে দুশমনি করেছে, যার সাথে যার বিরোধিতা করেছে রাসূল, তার বিরোধিতা একমাত্র করেছে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? একজন নামাজি মানুষের সম্পর্ক বেনামাজের সাথে হতে, একজন ইমানদার মানুষের সম্পর্ক বেঈমানের সাথে হতে পারে। জোরে বলেন হতে পারে। এখন আমরা মুসলমানেরা ভালো মানুষকে পছন্দ করি না। ভালো মানুষের সম্পর্ক অমানুষের সাথে হয়। মুসলমানদের সম্পর্ক দাদা বাবুদের সাথে হয়, মুসলমানদের সম্পর্ক ঈমানওয়ালাদের সাথে হয় না। ঠিক কিনা বেঠি? সুতরাং ওইভাবে যদি সম্পর্ক হয়, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া হবে। যেই জন একজন মুসলমানের আর একজন মুসলমানের সম্পর্ক ভালো হবে। কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি একটু হেসে কথা বলে, সাদকার সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই কেমন আছেন? হাত দিলেন, মুলাকাত করলেন, দোয়া করলেন, কেমন আছেন হেসে একটু কথা বললেন, মন খুশি করে। আল্লাহর হাবিব বলছেন আমল নামায় সাদাকার সওয়াব হয়ে গেছে। একজন মুমিন আর এক পথহারা মুমিনকে পথ দেখাই দিয়েছে, রাস্তা বাতলাই দিয়েছে, বলে যে আমি অমুক জায়গায় যাব, একটু রাস্তাটা বলে দেন। ওই মুমিন যখন ওই মুসলমানকে রাস্তাটা দেখাই দিল, এই পথে যান, এই পথে যাওয়ার পরে আপনি তো আপনার গন্তব্য স্থানে পৌঁছে যাবেন। মন খুলে রাস্তাটা দেখাই দিল। আল্লাহর হাবিব বললেন আমল নামায় সাদাকার সওয়াব হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, লেনদেন করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ওজন দিচ্ছেন মিজানে পাল্লার গড়ায়। আপনি যখন ওজন দিচ্ছেন, হেসে মুখে আপনার ক্রেতার সাথে কথা বলেছেন, আল্লাহর হাবিব বলছেন আপনার আমলনামায় সাদাকার সওয়াব হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, সওয়াবের ঘাটতি আল্লাহর কাছে কখনো হয় না। আমরা কৃপণেরা আল্লাহর গোলামি করতে জানি না বিধায় আল্লাহর কাছে আমাদেরকে কিয়ামতের ময়দানে শর্মিন্দা হতে হবে। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দাকে জাহান্নামে দিতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত পাপ করেছো, যত অন্যায় করেছো, নিজের প্রতি যত জুলুম নিজেই করেছো, তুমি যখন দুই পোটা চোখের পানি ফেলে দিয়ে রাতের গভীরে আল্লাহর দরবারে যখন হাত দুইখানা উঠাই দিবে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আমার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ
রহমত দুনিয়ার বান্দাদের চেয়ে হাজার গুণে বেশি বড় রহমত। এত আদর করে বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা এত সুন্দর মণ্ডিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোলামগুলো বানিয়েছেন। আল্লাহ পাক কখনো চান না আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ঢেলে দিতে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক না চান, কিন্তু আমরা গোলামেরা চাই আল্লাহর নাফরমানি করে জাহান্নামের পথ থেকে সরে আসার জন্য আমরা চাই না। আল্লাহ পাকের রহমত কামনা আমরা করি না। সুতরাং যে বান্দা আল্লাহ পাকের রহমত চায়, যে বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, অবশ্যই দিনের বেলায় যাহা করেছে রাতের বেলায় আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহ আপনি আমি গোলামকে মাফ করে দে। এই কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে এই নিজেদেরকে কি করা, সুপুর্দ করে দেয়া, রহমত আশা করার প্রয়োজন আছে না নাই? আমরা রহমত কখনো আশা করি না। আমরা কখনো রহমত আল্লাহর কাছে আশা করি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমতের দরজায় পৌঁছে দিন, আমিন। এরপর আল্লাহর হাবিব বলছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ওই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে ছায়া পাবেন। আরশ আজিমের নিচে ওই সমস্ত মানুষগুলো ছায়া পাবেন যারা দুনিয়ার জমিনে কোন নারী, কোন সুন্দরী মহিলা, কোন যুবককে, কোন যৌবনওয়ালা মানুষকে যদি মোহব্বতের আর ভালোবাসার আলিঙ্গনের প্রস্তাব দেয়, জেনার প্রস্তাব দেয়, ব্যভিচারের প্রস্তাব দেয়, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা তুমি আমাকে গুনার পথে যেন পরিচালিত করতেছো, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমার চাহিদা পূরণ করতে পারি, তোমার সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি, তুমি কেন আমাকে এই যৌবনটা নষ্ট করার জন্য জানার প্রতি ধাবিত করতেছো? যুবক যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, নিজের নফসের সাথে যখন তুমি বিরোধিতা করে ওই জান্নাত থেকে নিজেকে হেফাজত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুন্দরী নারীদের সাথে তোমাকে বিবাহ দিব। আমি আল্লাহ তোমাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দেব। এখন কি মানুষেরা এই যৌবন ধরে রাখতে পারে? যুবকের কথা বাদ দেন, অনেক বৃদ্ধ লোকের ঘরে বউ আছে, দাদি আছে, নানি আছে, ইনি এখনো বিবাহ করতে চায়। কি বলেন, চায় না? চায় না? নাস্তার একেবারে একটা বিশাল বান্ডিল নিয়ে সব সময় নাতি কোথায় আছে সেখানে গিয়ে নাতি খুঁজে, বলে যে নাতির কাছে একটু বেড়াইতে আসলাম, একটু নাতিরে দেখতে আসলাম, আমি বুড়া হয়েছি ঠিক, কিন্তু মন তো বুড়া হয় নাই। আছে না নাই? আছে না নাই? বুড়া আমি হয়েছি ঠিক, কিন্তু মন বড় হয় নাই। দেখেন নাই আপনারা কিছুদিন আগে বাংলাদেশের ইউটিউবের আকাশে বাড়ছে, বাংলাদেশের ইন্টারনেটের আকাশে বাড়ছে, বাংলাদেশের জমিনে হাজার হাজার মানুষেরা ঘৃণা ভরে তাকে থুতু দিয়েছে। মহামান্য মহান পার্লামেন্টের সংসদ সদস্য, মহান পার্লামেন্টের এমপি, এক বৃদ্ধ মানুষ, 80 বছরের ঊর্ধ্বে একজন মানুষ জানা করতেছে, সেটা আবার ইউটিউবের মধ্যে ধারণ করে বাংলাদেশের যুবকের চোখে পড়ার মতো করে লেলিয়ে দিয়েছে। ঠিক না বেঠে? সুতরাং যে বৃদ্ধের কাছে হায়া নাই, যে বৃদ্ধের কাছে লজ্জা নাই, ওই বৃদ্ধ শয়তানের ভাই। ঠিক কিনা বলে? দামি জায়গায় বসলে হয় না, নিজের ইজ্জতটাকে দামি বানাতে হয়। দামি মানুষ নাম হলে হয় না, নিজের জীবনটাকে দামি বানাতে হয়। ঠিক কিনা বলে? কোন নারী যখন কোন পুরুষকে প্রস্তাবনা দেয় জানার প্রতি ধাবিত হওয়ার জন্য, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন কি? আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই কথা যখন বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলে? এখন আমাদের দেশে আল্লাহ কি আনন্দ, ক্যাম্পে চাকরি,
রাতের 12টায় 1টায় 2টায় নাইটে ডিউটি পড়ে, সকালবেলায় ডিউটি পড়ে, দুপুরে ডিউটি পড়ে, অষ্টম শ্রেণী পাস 50,000 টাকা বেতন পায়, ম্যাট্রিক পাস 80,000 টাকা বেতন পায়। গরের স্বামীরে আর ভালো লাগে না, আছে? জোরে বলেন আছে না নাই? গরের স্বামী আর ভালো লাগে না। 3-4টা সন্তানের জননী এইরকম অনেক বিচার আমাদের কাছে আসছে। এই বিচারের জন্য আমাদেরকে এজলাস বসতে হয়েছে। আমি আর তার সংসার করব না, কারণ সে সেই কালে মানুষ, আমার কাছে তাকে আর পছন্দ মনে হয় না, আমি তাকে ছেড়ে দিতে চাই, তার ঘর আমি আর করব না। তাহলে তার 2-3টা সন্তান, তার সন্তান তার কাছে থাকুক, আমার প্রয়োজন নাই। আমি চাকরি ছেড়ে দিব না, প্রয়োজনে স্বামী ঘর ছেড়ে দিব, ঠিক কিনা বলে? কারণ আধুনিকতার ছোঁয়া আমাদেরকে শয়তান বানিয়ে দিয়েছে, আধুনিকতার ছোঁয়া আমাদেরকে দিন থেকে গোমরা করে দিয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং কোন নারী যখন এইভাবে অনৈতিক প্রস্তাব দেওয়ার পরও কোন পুরুষ যখন সে অনৈতিকতা থেকে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করবে, ইন্নী খাফুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা কোথায় করে দেবেন? আর সাজিমের নিচে করে দেবেন। তার জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? আলহামদুলিল্লাহ, এখনো আবার আমাদের দেশের এই গ্রামের এই যে পালংখালী, বালুখালী, উকিয়া, এই কক্সবাজার, টেকনাফ, যদিও বাহির থেকে এসে অনেক লোকেরা, বাহির থেকে এসে অনেক লোকেরা চাকরি করে, তারপরেও আল্লাহ আমাদের এই এলাকার মানুষগুলোকে এখনো অনেক দিন প্রিয়, ঈমান প্রিয়, কোরআন প্রিয় করে রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এই দিন প্রিয়, ঈমান প্রিয়, কোরআন প্রিয় হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলে আমিন। ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আরেক প্রকার মানুষ আল্লাহর হাবিব বলছেন, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। কিসের মালিক? জোরে বলেন কিসের মালিক? সম্পদের মালিক আল্লাহ যাদেরকে বানিয়ে দিয়েছেন, এই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, ডান হাতে দিবে বাম হাতে জানে না, বাম হাতে দিবে ডান হাতে জানে না, এইভাবে যারা খরচ করবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দিবেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা অবশ্যই দান করব, তো করেন। জুমার নামাজে দেখা যায় অনেক মুসল্লি, 1000-2 মুসল্লি, হুজুর যখন মিম্বরে দাঁড়ায়, ওই যে কাতারে কাতারে যখন একটা ঠুকা দেওয়া হয়, তখন দেখা যায় হুজুরের প্রতি থাকায় বলে যে হুজুর দেখতেছে 2 টাকা যেটা সিরা নোট, যেটা সিরা টাকাওয়ালাও নেয় না, 5 টাকার সিরা নোট, যেটা সিরা টাকাওয়ালাও নেয় না, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিছে, কিন্তু এই সিরা টাকা বাংলাদেশ ব্যাংক দেয় না, এই টাকাটা পকেট থেকে বের করে মসজিদের দান বাক্সের মধ্যে দেয়। এরকম দানিওয়ালা আছে না নাই? এরকম দান করেওয়ালা আছে না? আর যখন বছরে একবার যখন টাকার এই যাকাত দিতে হয়, তখন একেবারে সিরে ভরা টাকাগুলো করে নিয়ে বসে থাকে, বলে যে এখন যাকাতের টাইম, বাহিরের সময় আমার নাই, তখন যাকাতের সময় ব্যয় করে, কিন্তু মানুষদেরকে যে টাকাগুলো দেয় ভিক্ষুকও নেই না, ঠিক কিনা বলে? সুতরাং সাদাকা আর যাকাত বড় একটা দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি ইবাদতকে গ্রহণযোগ্যতার সর্বোচ্চ স্থান দিয়েছেন। একটি হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটি হচ্ছে আর্থিক ইবাদত। যেখানে নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেখানে যাকাতের কথা বলে দিয়েছেন, ঠিক কিনা বেটি? নামাজ আমরা খুব বেশি করে পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে খাঁদি, কিন্তু ব্যাংক ভর্তি টাকা, পকেট ভর্তি টাকা, দৌলতে ভরপুর, 2 টাকা যাকাত দিই না, 2 টাকা সাদাকা করি না, ঠিক কিনা বেটি? এইরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুসিদু ফিল উমার। ও দুনিয়ার মানুষেরা, তুমি যখন তোমার অধীনস্থ, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজনদেরকে, গরিব মেহনতি মানুষদেরকে তুমি যখন সাদাকা দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। কে? জোরে বলেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন যখন বান্দা সালাতের পাশাপাশি যাকাতটাও আদায় করে। এখন আমরা সালাত করি, যাকাত দিই না। আর যদি সঠিকভাবে যদি যাকাত দেয়, সঠিকভাবে যদি দুনিয়ার কোন মানুষ যাকাত দেয়, তাহলে এই দেশে গরিব থাকতে পারে। জোরে বলেন, বাংলাদেশে গরিব থাকতে পারে? এখন বাংলাদেশের গরিব হচ্ছে, মিসকিন হচ্ছে এমপি মন্ত্রীরা, ঠিক কিনা? বাংলাদেশের গরিব ভিক্ষুকের ছেলে এমপি মন্ত্রীরা গরিবের টাকাগুলোকে হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে দেয়। গরিবের মেহনতি মানুষের টাকাগুলোকে বিশাল বিশাল দালান তৈরি করে। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে যাররা যাররা হিসাব নিয়ে নেবেন, ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার প্রত্যেকটা কাজের একেবারে যারা পরিমাণ হিসাব নেবেন কে? জোরে বলেন, হিসাব নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা এই হিসাবের জন্য, ওই হিসাবের জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো মানুষ একটা কদম সামনে আর পিছনে নড়াচড়া করতে, জোরে বলেন, নড়াচড়া করতে পারবে না। সেখানে আল্লাহ পাক প্রশ্ন করবে বান্দাকে, ও আমার বান্দা, আমি তোমাকে এত সুন্দর একটি হায়াত দিয়েছিলাম, তুমি তোমার এই যৌবনকে, জীবনকে তুমি কোথায় কাটিয়েছো বলো? হিসাব দিতে পারবেন? জীবনের হিসাব দেওয়া যাবে? এরপরে প্রশ্ন করবে, তোমার যৌবনটা যেখানে তুমি সব কিছু করতে পারতে, এই যৌবন কালটা তুমি কি কাজে কাটিয়েছো বলো? এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও বান্দা, তুমি কোন কাজ থেকে তোমার টাকা পয়সা দণ্ডগুলো আয় রোজগার করেছো বলো? এরপর আল্লাহ পাক বলবেন, কোন কাজে তোমার সম্পদগুলো খরচ করেছো বলো? এরপর তুমি যে ইলম অর্জন করেছো দুনিয়ার জমিনে, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো বলো? বান্দা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই প্রশ্নগুলো যদি আমাদের সামনে ছুড়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা একটি প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখি না, ঠিক কিনা বলে? হামে দুনিয়া সে ক্যা মতলব হ্যায়, মসজিদ হো ওতন আপনা, हमें दुनिया से क्या मतलब है, मस्जिद हो वतन अपना, मरेंगे हम कुरानों पर वरक होगा कफन अपना। আল্লাহর গোলামেরা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে যেতে চায়। আল্লাহর গোলামেরা মসজিদে সিজদারত অবস্থায় নিজের জীবনটা দিয়ে দিতে চায়। আল্লাহর গোলামেরা জিহাদের ময়দানে নিজের জীবনটা দিয়ে দিতে চায়। আল্লাহর গোলামেরা তেলাওয়াত করতে করতে নিজের জীবনটা দিয়ে দিতে চায়। আল্লাহর গোলামেরা দুরূদ শরীফ তেলাওয়াত করতে করতে জীবনটা দিয়ে দিতে চায়। আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকতে ডাকতে জীবন দিতে চায়, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব বলছেন, ও দুনিয়ার মানুষগণ, তোমরা যখন সাদকা দিবা, তোমরা যখন যাকাত দিবা, ডান হাতে দিবা যেন বাম হাতে জানে না, বাম হাতে দিবা যেন ডান হাতে জানে না, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলি। আর জোরে বলে আমিন। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আইনাহু। 7 নাম্বার, কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দেবেন ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর ভয়ে রাতের গভীর 2 চোখের পানি ফালায়া কাঁদে। ইলাহি গরখ দরিয়া ইয়ে গুনাহ
তুমি দানি ও খুদ হস্তি গওয়াম দর্দ দিল কিসকা কहो कोई तो गमखार नहीं ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं আল্লাহ তুমি ছাড়া আর কোন মদদগার আমাদের নাই আল্লাহ তুমি ছাড়া আর কোন সাহায্যকারী আমাদের নাই আল্লাহ তুমি ছাড়া বিপদের সময় বাঁচানো ওয়ালা আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কিয়ামতের ময়দানে তারানে ওয়ালা আর কেউ নাই আল্লাহ তুমি যদি রহমত করো আমরা তোমার গোলাম হিসেবে জান্নাত পাবো আর তোমার রহমত বিহীন জান্নাত পাওয়া কোন বান্দার পক্ষে সম্ভব নয় ঠিক কি না আরো জোরে বলে ঠিক কি না এই সাত প্রকার মানুষের ভিতরে আমরা আছি কিনা এই সাত শ্রেণীর মানুষের ভিতরে আমরা আছি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সাত প্রকার সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন।